প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব তোমাদের দশম শ্রেণী যে টেস্ট এক্সামিনেশন চলছে তারই একটি প্রশ্নপত্র। এটা অরিজিনালি প্রশ্নপত্র আলোচনা করব, যেটা বিষয় হচ্ছে লাইফ সায়েন্স বা বলতে পারো জীবন বিজ্ঞান। এখান থেকে এই প্রশ্নগুলো আমি আলোচনা করব, তোমরা এগুলো দেখে নাও আজকের এই পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত। তাহলে প্রত্যেকটা প্রশ্ন এবং তোমরা কিন্তু যে আমি উত্তরগুলো আলোচনা করব এগুলো কিন্তু দেখে নিও। তবে দেখো, এখানে বলে রাখি, এখানে তোমাদের আমি কয়েকটি প্রশ্ন এইচডব্লিউ দেবো, যেগুলো হচ্ছে তোমরা ১ দাগ ২ দাগ করে কিন্তু কমেন্টে জানাবে। এবারে এখানে বিভাগ করা রয়েছে কতগুলি, ক বিভাগ, খ বিভাগ, এইভাবে। ক বিভাগ থেকে যেগুলো এমসিকিউ প্রশ্ন রয়েছে এগুলো আগে আলোচনা করি। দেখো, প্রথম তোমাদের ১৫টা প্রশ্ন রয়েছে এই বিভাগ ক এর মধ্যে, যেগুলো এমসিকিউ প্রশ্ন। কি প্রথম রয়েছে, ডাব বা নারকেলের জলে অবস্থিত হরমোনটি হলো, এটা উত্তর কি করবে? এখানে উত্তর করো সাইটোকাইনিন। ২, মানব চক্ষুর যে অংশে প্রতিবিম্ব গঠিত হয় তা হলো, উত্তর করো রেটিনা। ৩, হিমোফিলিয়ার জন্য দায়ী জিনটি স্ত্রীলোকের একটি এক্স ক্রোমোজোমে থাকলে তারা কি হবে? বাহক। ৪, পদ্মফুল দিনের বেলায় আলোয় ফোটে, ঠিক আছে, এবং সন্ধ্যাবেলা কি মুদে যায়, এইটি যে প্রকার চলন সেটি হলো, উত্তর করো ৪-এর ক্ষেত্রে ফটোনেস্টি। ৫ দাগ, ক স্তম্ভে দেওয়া শব্দের সাথে খ স্তম্ভের শব্দের মধ্যে যে সমতা সেটা মেলাতে হবে, মানে ক স্তম্ভ খ স্তম্ভ। ৬ রয়েছে, কোন বয়সকালকে ঝঞ্ঝা বিক্ষুব্ধ কাল বলা হয়, এটা করো বয়ঃসন্ধিকালকে। ডিএনএর যে গঠনে প্রদত্ত কোনটা সঠিক, এর সাপেক্ষে টি, তবে এইটা আমি তোমাদের এইচডব্লিউ দেবো। এইটা তোমরা আমাকে কমেন্টে জানাও দেখি এই প্রশ্নের উত্তরটা কি হবে। ঠিক আছে, অবশ্যই এটা কিন্তু ১ দাগ দিয়ে লিখবে। ওকে, ৭ নম্বরটা। নেক্সট দেখো রয়েছে কি ৭ নম্বর, ৮ নম্বর রয়েছে, পিতা থ্যালাসেমিয়ায় আক্রান্ত এবং মাতা থ্যালাসেমিয়ার বাহক। ওই দম্পতির যে সন্তান জন্মগ্রহণ করবে তার ক্ষেত্রে থ্যালাসেমিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত? ২৫%। ৯, একটি ক্রোমোজোমের ওপর জিনের অবস্থান বিন্দুকে কি বলে, উত্তর করো লোকাস। উদ্ভিদের নিষ্ক্রিয় অঙ্গ হল ভূনিম্নস্থ কাণ্ডের শল্কপত্র। ওকে, ১১ নম্বর দেখো, ভিনাইল ক্লোরাইডের প্রভাবে প্লাস্টিক কারখানার শ্রমিকদের যে রোগ হয় সেটা হয় যকৃতে ক্যান্সার হয়, ঠিক আছে। ১১টা সি করবে। উটের কুজের ফ্যাট জারিত হয়ে উৎপন্ন হয় প্রোটিন। আচ্ছা, কোন বিজ্ঞানী জীববৈচিত্র্য হটস্পট শব্দটি প্রথম উল্লেখ করেন? নরম্যান মায়ার্স। ক্রায়ো সংরক্ষণে ব্যবহৃত হয় তরল নাইট্রোজেন। এবারে ১৫ দাগটা তোমাদের এইচডব্লিউ দেবো, এটা একেবারেই সহজ রয়েছে। তো এখানে আমি দিচ্ছি এইচডব্লিউ। কমেন্টে জানাও যে আলফা টক্সিন নির্গত করে কি হয়, ছত্রাক, ব্যাকটেরিয়া, নাকি ভাইরাস, না প্রোটোজোয়া, কোনটা আলফা টক্সিন নির্গত করে, এটা জানাও। দেখো, পর্ব যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। এরপর রয়েছে বিভাগ খ। এখান থেকে ২১টা প্রশ্ন রয়েছে, তবে পার্ট করা রয়েছে, যেমন শূন্যস্থান করো, সত্য মিথ্যা, এইভাবে দেওয়া রয়েছে। তো প্রথম প্রশ্ন ক দাগে রয়েছে, কোন কোষ বিভাজন, এটা করো মায়োসিস কোষ বিভাজনে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে। ২, স্নায়ুকোষ সারা জীবন কোন দশায় থাকে, মেটাফেজ দশা না কোন দশা, এটা তোমরা কমেন্টে জানাবে। এটা হচ্ছে ৩ নম্বর গেল, ব্যাস। প্রথমেই বলেছিলাম ৩টে তোমাদের এইচডব্লিউ দেবো। এবার ৩ নম্বরে বিজ্ঞানী আর্নেস্ট হেকেল বায়োজেনেটিক সূত্রটি আবিষ্কার করে। তারপর রয়েছে সুষুম্না, কি রয়েছে, অশ্রুতে অবস্থিত উৎসেচক, এটা কিন্তু লাইসোজোম প্রচুর পরিমাণে নিঃসৃত হয়, এটা একটা কিন্তু অ্যান্টিমাইক্রোবিয়াল উৎসেচক। আর ক্রসিং ওভারের ফলে সৃষ্টি এক্স আকৃতির যে স্থান তাকে কি বলে? এরপরে সত্য মিথ্যা রয়েছে, ট্রাইসেপস এটি একটি ফ্লেক্সর পেশি, যেটা আগে কিন্তু রয়েছে, এটা ফলস, তাহলে মিথ্যা করবে। নেক্সট দেখো, এই যে এই প্রশ্নগুলো রয়েছে ট্রু ফলসের, এগুলো দেখে নাও। এরপরে স্তম্ভ রয়েছে তোমাদের, যেটা বললাম ২১টা পার্টের মধ্যেই রয়েছে, আর একটা শব্দের মধ্যে উত্তর লেখো, এখানেও ৬টা।
ঠিক আছে, এগুলো আমি আলোচনা করছি না। ডিডিটি এর পুরো নাম জানতে চাইছে। এরপরে বিভাগ গয়ে বড় প্রশ্ন 2 মার্কসের, নিউরো ট্রান্সমিটার কাকে বলে, উদাহরণ দাও, এগুলো রয়েছে। নেক্সট দেখো আরও রয়েছে এই যে প্রশ্নগুলো, এগুলো কিন্তু সব 2 মার্কসের প্রশ্ন, যে মাইক্রো প্রপাগেশনের গুরুত্ব, থ্যালাসেমিয়া প্রতিরোধে জেনেটিক কাউন্সিলের ভূমিকা, ক্রসিং ওভার কি, যৌন জনন অযৌন জননের পার্থক্য লিখতে হবে, তবে কি কি একটা জনিত্র জীবের সংখ্যা, একটা কোষ বিভাজন নিয়ে কিন্তু লিখতে হবে। ওকে, এই হচ্ছে 2 মার্কস। তো এই প্রশ্নগুলো দেখো আলোচনা করছি না আমি। পিবিআর ডিএনএ আরএনএর পার্থক্য, মাইটোটিক বিষ কি, তারপরে রয়েছে গাইটোনাগামি বলতে কি বোঝো, ক্যাটারাক্ট কি, এগুলো। এরপরে বিভাগ ঘয়ের মধ্যে কিন্তু 5 মার্কসের প্রশ্নগুলো রয়েছে, এগুলো তোমরা একবার ভালো করে দেখে নাও, প্র্যাকটিস করে নিও। এটা দেখো, তোমাদের কিন্তু এই প্রশ্নপত্রে ইতিমধ্যে পরীক্ষা হয়ে গিয়েছে, তো এটা মডেল সেট হিসাবে তোমরা এই প্রশ্নগুলো একবার প্র্যাকটিস করতে পারো, কারণ এখান থেকেও তোমাদেরকে কিন্তু পরীক্ষায় কিছু প্রশ্ন আসতে পারে। তাই এইগুলো ভালো করে তোমরা অবশ্যই প্র্যাকটিস করে নিও, এটা মডেল সেট হিসাবে তোমরা ধরে নাও। আর এই হচ্ছে সম্পূর্ণ প্রশ্নপত্র আমি আলোচনা করলাম। পর্বটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা কিন্তু অল করে রেখো।